मूसा आलैहिस सालामेर जमानाয় একজন কৃষক সবজিওয়ালা সবজি বিক্রি করেন। মাথার উপরে সবজি নিয়ে বাজারের দিকে যায়, কাঁধের উপরে একটা গামছা। কতটুক যাওয়ার পরে অপরিচিত একজন ব্যক্তি তাকে সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে সবজিওয়ালা বলে, ও ভাই, আমি তো আপনাকে চিনি না, কে আপনি আমাকে সালাম দিলেন? কোনোদিন তো আপনার সাথে দেখা হয় নাই, এই চেহারার মানুষ আমি অতীতে কখনো দেখিও নাই। ওই ব্যক্তি বলে, ও সবজিওয়ালা ভাই, কৃষক ভাই, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। সবজিওয়ালা মাথা থেকে সবজির বন্ধটা জমিনে রাখলেন, একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ও ভাই আজরাইল, আমি বহুদিন পর্যন্ত আপনাকে খুঁজতেছি, কারণ এই দুনিয়ায় আমার ভালো লাগে না। আমি চাই তাড়াতাড়ি আমার মাসুক মাওলার সাথে আমার দিদার হবে। আমি বহুদিন পর্যন্ত আপনাকে তালাশ করতেছি। ও আজরাইল ভাই, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি বড় খুশি। তবে আমার ওযু আছে, আমার কাঁধের উপরে যে গামছা থাকেন, এইটা হইল আমার জায়নামাজ। নামাজের সময় যখন হইয়া যায়, তখন আমি এই গামছাটা বিছাইয়া আমার মালিকের দরবারে নামাজে দাঁড়াইয়া যায়। আমি নামাজে দাঁড়াইয়া বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, বান্দা, তুমি যার প্রশংসা করলাম, তুমি যার প্রশংসা করলা সে কে? ওই ব্যক্তি জবাব দে, মালিক, আপনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে, মানির রব্বুল আলামিন? ও বান্দা, রব্বুল আলামিন এটাকে? বান্দা আমার জবাব দে, আর রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে, মানির রহমান, মানির রহিম, বান্দা এটাকে? আবার বান্দা জবাব দেয়, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলে, ও বান্দা, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তোর সামনে হাজির। ওই সবজিওয়ালা বলে, ভাই আজরাইল, আমার ওযু আছে, আমার কাঁধে গামছাও আছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি যখন নামাজের সিজদায় যাইয়া আমার মালিকের কুদরতি কদমের উপরে সিজদা দিয়া আমি যখন আমার জবান দিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন আমার রূহু কবজ করিয়া আমার মালিকের দরবারে নিয়ে যাইবা। কারণ আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, ও সবজিওয়ালা, আমি মালিকের দরবারে আসার জন্য, আমার সাথে সাক্ষাতের জন্য তুই যে এত পাগল, কি নেক আমল তোমার আছে? আমি মালিকের সাথে তোমার দিদার হবে, সাক্ষাৎ হবে, কি আমল করেছ? আমি আমার মালিকের বলবো, মালিক, আমার কোনো আমল নাই, তবে মালাকুল মউত আজরাইল যখন নাকি আমার রূহু কবজ করার জন্য আসছে, মালিক, আমি সবজিওয়ালা
রাব্বিয়াল আ'লা। আমার জীবনের শেষ আমল হইল আমি তোমার কুদরতি কদমে আমার কুফলটা লাগাইয়া বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা। এই আমল ছাড়া আর কোনো আমল নাই, তুমি এটার উসিলা আমাকে মাফ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই সবজিওয়ালা, আমি তো তোমাকে নেওয়ার জন্য আসি নাই। সবজিওয়ালা বলে, ভাই তুমি তো এমন একজন ব্যক্তি যার সামনে একবার আসো আর ফেরত যাও না। আজরাইল আলাইহিস সালাম বলেন, না, আমি আসছি এই জন্য, আমি দেখেছি, আমি শুনেছি আসমানের ফেরেশতাগুলা তুমি সবজিওয়ালার প্রশংসা করে, ওই জন্য আমি জমিনে আসছি তোমাকে দেখার জন্য, আমি তোমাকে নিতে আসি না। এগুলা এমনে এমনে হয় না, এগুলা জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে 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 আল্লাহর পাগল হইতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় সাধারণ মানুষও আল্লাহর ওলি হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি গভীর রাত্রে বাইর হইলে রাস্তায় হাঁটতেছে, দেখে একজন ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি নিয়ে আসতেছে। তার গাড়ির সামনে ছোট একটা বাতি মিটমিট মিটমিট করিয়া জ্বলতেছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ঠেলা ঘরে এলাকে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম, ভাই তুমি কে? বলে, আমি সাধারণ একজন ঠেলা গাড়িওয়ালা। এত রাত্রে কোত্থেকে আসতেছ? বলে, আমি সারাদিন রিজিকের তলাশে দৌড়াইছি, মুয়াজ্জিন যখন আযান দিছে আমি আমার গাড়িটা রাখি দৌড়াইয়া আমার মালিকের ঘরে গেছি, আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিছি। আর সারাদিন যেহেতু আমার মালিক বলেছে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজের পরে জমিনে রিজিকের তালাশে নামিয়া যাও। এখন আমরা জমিনে রিজিকের তালাশে না নামিয়া ফান্দাবাজি আর দান্দাবাজিতে নামিয়া যায়। ঠেলা গাড়িওয়ালা বলেন, হুজুর আপনাকে তো চিনলাম না। রশিদ আহমদ গঙ্গুই বলে, আমি তো একজন সাধারণ মানুষ। আপনার বাড়ি কোথায়? বলে, ওই যে দূরে আমার বাড়ি। বলে, আপনার ফোল্ডার ভিতরে কি? বলে যে সামান্য খাবার। আমি ঘরে যাব আর আমার বিবি বাচ্চা, ঘরে আমার বৃদ্ধা মা আছে, বুড়া মা আছে, আমার মাকে আমার ছেলে মেয়েকে খাবার গুলা খাওয়াইয়া আমি আমার মালিকের সামনে নামাজে দাঁড়াইয়া যাব। বলে, আপনি নামাজের পরে কি করবেন? বলে, আমি নামাজ শেষ করিয়া আমার মালিককে নিয়ে বসে যাব, আমি আমার মালিকের তাসবিহ পাঠ করব, জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আপনি কি রাত্রে ঘুমান না? বলে, আমি ঘুমাইতে পারি না, যখনই আমি ঘুমাইতে যাই তখনই গাইবি আওয়াজ, ও বান্দা দুনিয়ার জিন্দেগি আমি আল্লাহর জিকির আজকার করি, খবর আসো তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, তোমাকে ঘুম থেকে কেউ জাগ্রত করবে না। আল্লাহর বান্দা জিকির করে আর মাঝে মাঝে ডাক দেয়, আবম রায়া নয়াবম জুফতে জুইনি কুনম হাসলায়ত ইয়ানা আয়ত
আরজু হাই মিকুনম। ও আমার দয়ার মালিক, আমি তোমাকে পাই বা না পাই, আমি মরণ পর্যন্ত তোমার দরজা ছাড়ব না। জিকির করা এটা কার হুকুম? জিকির করা এটা কার হুকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এখানে ডাক্তারকে বলেন নাই, ইঞ্জিনিয়ারকে বলেন নাই, প্রফেসরকে বলেন নাই, মাওলানা সাহেবকে বলেন নাই, ইমাম সাহেবকে বলেন নাই, মুহাদ্দিস সাহেবকে বলেন নাই, প্রশাসনকে বলে নাই, র্যাবকে বলে নাই, আর্মিকে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমানদার, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বিমানের পাইলট হও, একটা ভ্যানওয়ালা হও, সাধারণ কৃষক হও, ইমানদার, তার উপরে আমি আল্লাহর হুকুম, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুই বড় দুর্বল, ওর খাওয়া দাওয়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, কাজ কারবার আছে, অফিস আদালত আছে, অন্তত পক্ষে সকাল এবং সন্ধ্যা যদি আমি আল্লাহর জিকির করো, তাসবিহ পাঠ করো, মাগরিবের পরে কিছু সময় আমি আল্লাহর জিকির করার কারণে, তাসবিহ পড়ার কারণে সারা রাত তুমি ঘুমাইবা, আমি আল্লাহ তোমার আমল নামার ভিতরে জিকিরের সওয়াব দান করব। এরপরে আবার ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ তুমি যেখানে আদায় করিবা ওইখানে বসে থাকবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা। কিছু কিছু কিতাবে লাগে তুমি কোরআন তেলাওয়াতও করো নাই, জিকিরও করো নাই, যেই জায়গায় তুমি নামাজ পড়েছো ওই জায়গায় যদি তুমি এমনে এমনে চুপ মারি বসে থাকো, এরপরে তুমি যদি সূর্য যখন উঠবে তখন যদি তুমি 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর হাবিব বলেন তোমার আমল নামার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত বা 4 রাকাত একসাথে নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব দান করবে। 7 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করিয়া মক্কায় দৌড়াইলে যে হজ করবে এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কারণ তোমার নিয়তের ভিতরে ভেজাল, তোমার টাকার ভিতরে ভেজাল। এখন মক্কা মদিনা যাইও মানুষ খালি সেলফি আর সেলফি, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া সেলফি তুলে, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া ভিডিও কলে কথা বলে। ও কুফল ফুরা, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান আল্লাহর সামনে দাঁড়াইয়া আবার তুই কিভাবে আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলো? তুমি তো ওইখানে বলতেছ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক আমি তোমার বাড়িতে হাজির। 2-3 বছর আগে আল্লাহর এক বান্দী মক্কায় গেলেন হজ করার জন্য, চতুর্দিকে তওয়াফ করলেন। 7টা তওয়াফ করার পরে আল্লাহর বান্দী বাইতুল্লাহর গিলাফ ধরিয়া মারবে মাসনফি থেকে একটা একটা করে শেয়ার পড়তে 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 এভাবে 60টা পর্যন্ত শেয়ার বললেন। আল্লাহর বান্দির বাড়ি অন্য এক রাষ্ট্রে। কিরে ভাই, ওয়াজ আপনি করলে তো আমি আর করিলাম।
খবর নেই। এখানে বসে কথা বললে আমি এখানে আর কথা বলার কোনো ফায়দা আছে? আল্লাহর বান্দি বাইতুল্লাহর চতুর্পাশ দিয়ে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাইতুল্লাহর চতুর্পাশ দিয়া ঘুরিয়া এক কোনায় দাঁড়াইয়া বাইতুল্লাহর গিলাফ ধরিয়া মারফে মাসনবী থেকে একটা একটা করি 60টা পর্যন্ত শিয়ার পড়তে পড়তে হঠাৎ করি বলি একটা চিৎকার দিয়া বাইতুল্লাহর সাথে মাথা বাড়ি দিয়া বলে, মালিক আমি বাইতুল্লাহ তোমার বাড়িতে আসিও যদি আমি যদি তোমাকে না পাই, ও আল্লাহ আমি তো তোমার বাড়িতে আসছি তোমার সাক্ষাতের জন্য, আমার মতন পুরো কুফার আর কেউ নাই, আমি তোমার বাড়িতে আসিও তোমার সাথে আমার সাক্ষাৎ হইল না। আল্লাহর বান্দি কান্দে বাইতুল্লাহর গিলাফ ধরিয়া, কত আসে মদিনায় যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াই কান্দে আর আল্লাহর হাবিবকে প্রাণ করে সালাম দেয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে, সে হয়তো দামেস্কের বা সিরিয়ার ব্যক্তি হবে, কালো, মুখের দাড়িও নাই, নবীজির রওজার সামনে যাইয়া একটা আড়ালে পিলারের কাছে দাঁড়াইয়া নবীজি রওজার দিকে তাকাইয়া আছে আর চোখ থেকে জার জার করিয়া পানি ঝরতে আছে। ওই যে মসজিদে নববীতে যে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরা থেকে এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আল্লাহর বান্দা এক কোনায় দাঁড়াইয়া রসুলের রোজার সামনে রসুলের রোজার দিকে তাকাইয়া কান্দে, নবী আমি মদিনায় আসছি বহু দূর থেকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানে চড়ি আপনার রোজার সামনে দাঁড়াইছি গো নবী, কিন্তু আমার কপাল বড় খারাপ, আপনার সাথে আমার সাক্ষাৎ হইল না। আর আমাদের বাংলাদেশের কপাল ফোরাম নবীজি রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিতেছে, ওইখানেও ভিডিও কলে কথা, ওইখানেও ভিডিও করেন, ওইখানেও রোজার দিকে ফিরি ছবি উঠায়, ওর কপাল কত খারাপ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী জীবিত থাকা অবস্থায় যেরকম আমার নবীর সামনে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলা হারাম নিষেধ, আমার নবী দুনিয়ায় থেকে চলে যাওয়ার পর আমার নবী যখন রোজার কাছে যাইবা, হেরামে যখন ঢুকবা, তখন তোমাদের গলার আওয়াজ ছোট করি ফেলাইবা, বড় আওয়াজে কথা বলতে পারবা না। কেন? আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে তাদের রোজার ভিতরে জীবিত। আমার আপনার মায়ার নবীও রোজার ভিতরে জীবিত। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত রোজার সামনে দাঁড়াইয়া যখন আমাকে সালাম দেয়, আমি নবী সরাসরি তার সালামের জবাব দে। ওই জায়গায় যাইয়া তুমি সেলফি উঠাও, তুমি নবীকে সালাম দিতে গেলা না গাদ্দারি করতে গেলা, বেয়াদবি করতে গেলা? হুঁশ নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করি মদিনায় যাইয়া, ওখানে যাইও সেলফি নিয়ে ব্যস্ত কুফাল ফোরা, ওখানে যাইও আল্লাহ অভিশাপ লানত নিয়ে এরপরে বাড়িতে ফিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও দুনিয়ার মানুষ,
কোন জিনিসের ভিতরে শান্তি নাই, একমাত্র শান্তি হইল আমি আল্লাহর জিকিরের ভিতরে। কিসের ভিতরে? আল্লাহ বলে তোর অন্তরের শান্তি কোন কিছুর ভিতরে নাই, একমাত্র আমি আল্লাহর জিকির। এত মজা, এটার ভিতরে এত শান্তি, আর কোন জিনিসের ভিতরে এত শান্তি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। সব মখলুকাত আমি আল্লাহর জিকির করে, মানুষ আমি আল্লাহর জিকির করে না। করে? মানুষ যদি আল্লাহর জিকির করতো আজকের মাহফিলে জায়গা দেওয়া যাইতো? কিরে ভাই, এই এলাকায় মহল্লায় মানুষের কোনো অভাব নাই। কেউ সার দোকানে, কেউ টিভির সামনে, কেউ ডিসের সামনে, কেউ গল্প গুজব, কেউ বেহুদা আলাপ, চতুর্দিকে মানুষ নাই। ওয়াজের মাহফিলে মানুষ নাই কেন? এখানে আসলে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে যদি হাদায় দেয় নামাজ পড়তে হবে। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া এটা কি সম্ভব? হ্যাঁ, তো জান্নাত কি আল্লাহ তোমার এমনি এমনি দিয়ে দিব? তুমি যাইবা আর নানার বাড়ি সুল্লা করলা জান্নাতে ঢুকে যাইবা? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। সমস্ত মখলুকাত, এমন কোন মখলুকাত নাই যারা আমি আল্লাহর জিকির করে না। মানুষ বড় নিমক হারাম, আমি আল্লাহর জিকির করে না, তাসবিহ পাঠ করে না। কেউ কেউ মনে করে এটা হলো জিকির আজগার, এটা হলো পীর মুরিদি সবক। যারা পীরের মুরিদ হবে তারা জিকির করবে, বাকিরা জিকির করবে না। ব্যাপারটা তো এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুনিয়ার ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। কি বেশি করো? আগে আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীরা যখন ছেলের জন্য বউ দেখতে যাইতো জিজ্ঞাসা করতো, বেঈ সাহেব আপনার মেয়েটা নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি। তার ধারণা এই মেয়েটা যদি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর আমার ছেলের জন্য যদি বউ বানাইয়া নিয়ে যায়, তাহলে আমার সংসারে সুখ আসবে, অশান্তি আসবে না। জিজ্ঞাসা করতো, বেঈ কোরআন তেলাওয়াত করেনি, নামাজ পড়েনি। এরপরে মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে উঠতো, ছেলেরে ডাক দিত, আব্দুল্লাহ উঠো। বৌমাকে ডাক দিত, বৌমা উঠো, আগে নামাজ পড়ো। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। এরপরে চা নাস্তা খাইয়া মানুষ তার যার যার কাজে চলে যাইতো। কেউ হালসার যাইতো, কেউ দোকানদারি করতো, কেউ অফিস আদালতে যাইতো। যার যেই কাম, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করিয়া এরপরে তার যার যার কাজে চলে যাইতো। এখন তা নাই। এখন জিজ্ঞাসা করে, বেঈ সাহেব আপনার মেয়েটা কি পাস? তো বেঈ বলে, আমার মেয়েটা আলে বিলে ফাস, বিলে বিলে খান্দাস। আগে বাড়িতে দেখাইতো ইজ্জতের সাথে, সম্মানের সাথে মেয়েরে বাড়িতে দেখাইতো। এখন আগে বিউটি পার্লারে নিয়ে যায়, আটা 2 কেজির আগে মাখিয়া ওই সুন্দর মেয়েটারে বান্দর বানাইয়া বলে যে হোটেল জামানে যাইতে হবে, ওইখানে যাইতে হবে, সেইখানে যাইতে হবে। ওইখানে যাইয়া 20 জন 30 জন একসাথে আসিয়া হাইওয়ান জানোয়ার মতন এরপরে দেখিয়া মেয়েকে পছন্দ করে। ওই ঘরে বুঝি আব্দুল কাদের জিলানী জন্ম হবে। বিউটি পার্লারে না গেলে হয় না, হোটেলে যাইয়া 50 জনে দেখিয়া পছন্দ না করলে হয় না। কুরবানির গরুর মতন সাজাইয়া পরে এরপরে বাজার উঠায়,
বলে ছেলের পক্ষে থেকে 30 জন আসবে, মেয়ের পক্ষে থেকে 30 জন, 60 জনেরা হোটেল জামান, হোটেল কুটুম বাড়ি, বিভিন্ন হোটেলে যাইয়া খাইবে, আর সবাই মিলি তাকাইয়া তাকাইয়া দেখবে, আর চোখের জানা প্রত্যেক জনের কবিরা গুনাহ হবে। বিয়ার আগে ওই ছেলের বাবা ছেলের বউকে দেখতে পারবে না, হারাম। যখন ছেলের জন্য বউ বানায় নিয়ে আসবে, তখন ছেলের বউকে দেখতে পারবে, ছেলের বউ শ্বশুরের সাথে দেখা দিতে পারবে, এটা শরীয়তে বৈধ। বিয়া শাদীর আগে শ্বশুরের দেখা পর্যন্ত হারাম। ওইখানে যাইয়া 30 জনে মিলি দেখিয়া এরপরে পছন্দ করে। কত খারাপ মুসলমানদের কুফর! এত সোজা জান্নাত, হ্যাঁ? এমনি এমনি আপনি জান্নাতে চলে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই ঘরে, যেই কলবে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরটা হইল মরুভূমির মতন। মরুভূমির ভিতরে যেরকম নাকি ঘর আছে, মানুষের বসবাস নাই, ওই ঘরের ভিতরে খারাপ জিন ফরি, খারাপ জিন বসবাস করে, তাদের কেন্দ্র হয়। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই কলবে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে এবং কলবে শয়তান বসবাস করে। কে বসবাস করে? শয়তান বসবাস করে। এখন কোরআন তেলাওয়াত নাই, সবাই ঘুম থেকে উঠে 8টা বাজে, কয়টা বাজে? আবার দেখা যায় ফজরের আযানের আগে মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াইয়া আছে। কি ব্যাপার? এই শীতের দিন ফজরের আগে আপনি বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছেন কেন? বলে, আমার ছেলেটারে স্কুল নিয়ে যাইতে হবে, তার স্কুল ভোরে সকালে টাইম মতো যদি যাইতে না পারি, স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। ওই জন্য আল্লাহর বান্দি রাতের 4টা বাজে উঠিয়া ছেলের জন্য নাস্তা পানি সব কিছু রেডি করিয়া ফজরের আগে রাস্তায় দাঁড়াইয়ে থাকে। কোফাল পরা মহিলা ফজরের নামাজ পড়ে না। ওই জন্য তো তোমার সন্তান যখন ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, তোমার সন্তানটা তোমাকে বৃদ্ধাশ্রমে ঢুকাইয়া দেয়, আর সে বিবি বাচ্চা নিয়া চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, রাজধানী, বাহিরের রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে নিয়ে থাকে। তোমার মতন মা বাবার খবর নেওয়ার সে টাইম পাই না। ওই জন্য ডাক্তার বানানো নিষেধ না, ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না, প্রফেসর বানানো নিষেধ না। অন্তত পক্ষে আপনার বাচ্চাটারে আপনি 3 বছর ওদুদিয়া ফজলুল উলুম মাদ্রাসায় নুরানিতে ভর্তি করাবেন। 3 বছরের ভিতরে আপনার বাচ্চাটা, আপনার ছেলে, আপনার নাতি ওখানে একেবারে আলিফ বাতা থেকে শুরু করিয়া উস্তাদেরা 30 পারা কালামুল্লাহ শরীফ শিখাই দিবেন। নামাজের যে মাসালাগুলো আছে এগুলা শিখাই দিবে। ঈদের নামাজ কিভাবে পড়বে এগুলা শিক্ষা দেওয়া হবে। জানাজার নামাজ কিভাবে পড়বে এগুলা শিক্ষা দেওয়া হবে। একজন মুসলমান চলার জন্য শরীয়তের যতগুলা বিধান প্রয়োজন, একটা বাচ্চাকে 3 বছরে নুরানিতে তা শিক্ষা দেওয়া হয়। আপনার বাচ্চাটা বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নাই। বাবা মারা গেলে, মা মারা গেলে সে দাঁড়াইয়া ইমামতি করিয়া নামাজ পড়তে পারবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আপনার এই বাচ্চাটা যদি 3 বছর মাদ্রাসায় পড়ে, এখানে বাংলা অঙ্ক ইংরেজি পড়বে, সমাজও পড়বে, বিজ্ঞানও পড়বে, হাদিসও পড়বে, মাসালাও পড়বে, কোরআনও পড়বে, কিভাবে বাথরুমে যাবে এই নিয়মটাও শিখবে, কিভাবে বাথরুম থেকে বাইর হবে
এই নিয়মটা শিখবে। কিভাবে একজন মুসলমানের সন্তান ঘুমাবে এই নিয়মটা শিখবে। যেই ব্যক্তিটা 3 বছর মাদ্রাসায় পড়িয়া নুরানি পড়িয়া আলিফ বা তা থেকে কোরআন শরীফ শিখবে, হাদিস মাসালা শিখবে, সে যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে জীবনে কোনোদিন নাস্তিক হবে না। কি বলেন হবে? কারণ তার ফাউন্ডেশন, তার সর্বপ্রথম ভিত্তি কোরআন, সর্বপ্রথম ভিত্তি হাদিস। মাসআলা মাসাইল শিকার কারণে তার ফাউন্ডেশন যখন কোরআন হাদিস ঢুকবে, সে জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, নবীজির বিরুদ্ধে কথা বলবে না, সুন্নতের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। এরপরে 3 বছর পড়ানোর পরে আপনি আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কারণ ডাক্তারও লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, প্রফেসরও লাগবে, ব্যারিস্টারও লাগবে, সব কিছু লাগবে। যদি না থাকে সমাজ চালানো সম্ভব হবে না। ওই জন্য একটা মুসলমানের সন্তান যখন সর্বপ্রথম দুনিয়াতে আসবে, আল্লাহর হাবিব বলেন তার ডান কানে আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তার ডান কানে আজান দিয়া এই শব্দটা ডুবাইয়া দাও, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। বাম কানে একামত দাও। ওই ব্যক্তি দুনিয়াতে আসার সাথে সাথে যখন আজান তার কানে দিয়ে ঢুকবে আর বাম কানে একামত হবে, ওই ব্যক্তি ছোটবেলা থেকে আলিফ বা তা সা পড়বে, হাদিস মাসালা পড়বে। ওই ব্যক্তি জীবনে কোনোদিন ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। আর যদি ফাউন্ডেশন ঠিক না হয়, বড় ডিগ্রি অর্জন করতে 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 তার ভিতরে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, হাদিস মাসালা না শিখে, কোরআন না শিখে, উস্তাদের কাছে না যায়, ছোটবেলা অন্ততপক্ষে মুক্ত না যায়, ডিগ্রি নিতে 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 ওই মানুষটা এত উচ্চ ডিগ্রি নেওয়ার কারণে তখন আর মানুষ থাকে না, মানুষ রূপী জানোয়ার হয়ে যায়। তখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তখনই কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখনই নবীর বিরুদ্ধে কথা বলে, তখনই বলে নবীর দাড়ি নাউজুবিল্লাহ ছাগলের দাড়ির মতন, নবীর টুপি নিয়ে ব্যঙ্গ করে, নবীর সুন্নাত জামা নিয়ে ব্যঙ্গ করে। ও মুসলমান, ওই জন্য আপনার সন্তানটাকে অন্তত পক্ষে আপনি 3 দিন, এই 3 বছরের জন্য ওদু দিয়া ফজলুল উলুম বা আশেপাশে যেই কোনো মাদ্রাসায় আপনার ভালো লাগে ওই মাদ্রাসায় ভর্তি করাইয়া 3 বছরের একটা কোর্স করাইয়া এরপরে আপনি আপনার ছেলেটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান। আমাদের কোনো আপত্তি নাই, কারণ সবাই যদি হুজুর হয় ডাক্তারি করবে কে? আমার দ্বারা সম্ভব হবে না, আমি ডাক্তারি করতে পারবো না। আমার দ্বারা সম্ভব হবে না, আমি ইঞ্জিনিয়ারিং করতে পারবো না। আমাকে যদি বলে হুজুর বিল্ডিং এর ম্যাপটা করে দেন, আমি করতে পারবো না। ডাক্তারকে যদি বলে বিল্ডিং এর ম্যাপ করে দেন, ডাক্তার পারবে না। ইঞ্জিনিয়ারকে যদি বলে ও ইঞ্জিনিয়ার সাহেব আমার শারীরিক অসুস্থ, আমাকে ওষুধ দেন, ইঞ্জিনিয়ার সাহেব ওষুধ দিতে পারবে না। ওই জন্য একটা সমাজ, একটা রাষ্ট্র চালাইতে হইলে সর্বশ্রেণীর মানুষ লাগবে। ওই জন্য প্রথম ফাউন্ডেশন যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, ওই মানুষটা যত ডিগ্রি নিবে কোনো অসুবিধা হবে না। কারণ সে মাদ্রাসা শিখবে কিভাবে ঘুমাবে। একজন মুসলমানের ঘুমানোর সুন্নত তরিকা কি? সে যখন ঘুমাইতে যাবে আগে ওযু বানাইবে, ওযু বানাইয়া ঘুমের বিছনায় যাইয়া এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, আয়াতুল কুরসি পড়বে,
এরপরে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঘুমের বিছানায় যাইয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই আমার মুখে মুখে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আপনার মায়ার নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, ঘুমের বিছানায় যাইয়া যদি তিনবার পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনবার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে আসমান বরাবর যদি তোমার গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যত গাছপালা তরুলতা আছে, এই পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহ মুছিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, সাগরের যে পরিমাণ পানি অথবা সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, তিনবার ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু। বলে এখানে দুইটা শব্দ, একটা হলো খলিলুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হইল যারা আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ হইল আল্লাহ যারে ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামমালাম। উম্মত, যদি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, কেমন হবে? বলে, একটা বাচ্চা মা গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেরকম নিষ্পাপ, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে খালেস তওবা করবে, মালিক জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আজকে থেকে খালেস তওবা করলাম, তাওবাতুন নাসুহা, খালেস তওবা করলাম, আমি আর গুনাহ করব না। আল্লাহর হাবিব বলেন, একটা বাচ্চা মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হইলে যেরকম নিষ্পাপ, খালেস তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামা থেকে সমস্ত গুনাহ মাফ করে দিবে। একজন মুসলমান কিভাবে ঘুমাবে? এই যে ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, আয়াতুল কুরসি পড়বে, ৩ বার ইস্তিগফার পড়বে, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া ডান কাতে ঘুমাইয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, ঘুমানোর পরে তুমি ডাইনে বামে যেদিকে যাও কোনো অসুবিধা নাই। যে আমার উম্মত ডান কাঁধে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘুমাবে, মওত পর্যন্ত তার জীবনে কোনোদিন হার্টের রোগ হবে না। কি হবে না? হার্টের রোগ হবে না। এখন বলে, হুজুর এতগুলা পড়ার টাইম কই? আমি তো বিছনায় যাই, সিটতই পড়িয়া কাইতই পড়িয়া ঘুমাইয়া যাই। আমি দোয়া দরুদ পড়ারও টাইম কই, ওযু করারও টাইম কই? এতগুলা আমি পড়ি না, সময়ও পাই না। এমনে এমনে জান্নাত পাওয়া যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, সারা রাত্র ঘুমাবি, যেভাবে ইচ্ছা ভাবে ঘুমাবি, আমি আল্লাহ তোর আমল নামার মাঝে সারা রাত্র ঘুমকে সওয়াব বানাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তোর জিহ্বার নিচে একটা চিকন আমি আল্লাহ ফাইট বানাইয়া দিলাম। তুই সারা রাত্র ঘুমাবি, তুই নিঃশ্বাস টানবি, তোর কণ্ঠনালী শুকাইয়া যাবে। তুই সকালবেলা ঘুম থেকে উঠিয়া আগে বাতি জ্বালাবি, তারপরে পানি পান করবি, তারপরে দোয়া পড়বি। আমি আল্লাহ তোর এত কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না, পারি না রে বান্দা। ওই জন্য আমি আল্লাহ তোর কণ্ঠনালীর ভিতরে ছোট্ট একটা ছিদ্র দিলাম। ওই ছিদ্র দিয়া সারা রাত্র আমি আল্লাহ কুদরতি ভাবে পানি ছিড়াইতে থাকি, যেন সকালবেলা ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম বলতে পারো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেন, সর্বপ্রথম শব্দটা যেন হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। যাহা আলোচনা হয়েছে আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।